নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে। আগামীকাল 29 এপ্রিল 142টি আসনে হতে চলেছে দ্বিতীয় তথা শেষ দফার মহাযুদ্ধ। একদিকে যেমন প্রথম দফায় রেকর্ড ভাঙা 93% ভোট পড়ে সারা দেশকে চমকে দিয়েছে, অন্যদিকে ভোটার তালিকা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়ে বাড়ছে রাজনৈতিক পারদ। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী ভবানীপুরের সেই হাই ভোল্টেজ লড়াই থেকে শুরু করে ফল প্রকাশের দিনক্ষণ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে সেরা 5টি ব্রেকিং নিউজ নিয়ে। আজ ছিল শেষ দফার ভোটের প্রচারের শেষ দিন, আর শেষ দিনে যুযুধান দুই পক্ষই কোমর বেঁধে নেমেছিল ময়দানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরে এক বিশাল রোড শো করে শক্তির প্রদর্শন করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যারাকপুর সহ বিভিন্ন জায়গায় র্যালি ও রোড শো করে বিজেপির জয়দাপাহে 100% আশা প্রকাশ করেছেন। গত 23 এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটগ্রহণে বাংলা এক নতুন ইতিহাস গড়েছে, যেখানে প্রায় 92 থেকে 93% ভোট পড়েছে 152টি আসনে, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বোচ্চ। বিশেষ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোটারদের এই অস্বাভাবিক উপস্থিতি কার পক্ষে যাবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মাঝেই নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নাম সংশোধনী নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। কয়েক লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়ায় তৃণমূল দাবি করছে এতে সাধারণ মানুষ ও সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি ভুয়া এবং মৃত ভোটারদের নাম বাদ দিয়ে তালিকা স্বচ্ছ করা হয়েছে, যা নিয়ে মতুয়া অঞ্চলে বড় উদ্বেগ দেখা গেছে। নির্বাচন মিটে যাওয়ার পর হিংসা আটকাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে ফল ঘোষণার পরও কেন্দ্রীয় বাহিনী বা সিএপিএফ রাজ্যে আরও 60 দিন মোতায়েন থাকবে, যাতে 2021-এর মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। যদিও তৃণমূল একে রাজনৈতিক বলে সমালোচনা করেছে। সবশেষে নজর দেওয়া যাক ভবানীপুরের হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে, যেখানে লড়াই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। বাংলার হৃদয় হিসেবে পরিচিত এই আসনে দুই দলই তাদের সর্বশক্তি প্রয়োগ করেছে। বর্তমানে তৃণমূল ক্ষমতায় থাকলেও বিজেপি এবার বড় চ্যালেঞ্জ ছুড়েছে, এবং এই সব কিছুর চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী 4 মে 2026-এ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।